সুপ্রিয় দর্শক, এবার আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করলে আসিফ মাহমুদের জামানত থাকবে না। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে? এমনটি লাইভে এসে বললেন সাংবাদিক মাসুদ কামাল। দর্শক দেখুন বিস্তারিত। আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করে দিতে হবে। আর এদিকে মাসুদ কামাল বলেন, আমি বেশি মন্তব্য করতে চাই না, আমি খালি একটা মন্তব্য করতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচনটা ভোটটা হয়ে যাক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে পারেন। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই কথায় প্রতিক্রিয়া জানালেন এভাবেই সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিহ্ন হবেন কিনা এটা ওনাকে ভাবতে বলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উনি রাজনীতিতে কোথায় থাকবেন এটা ভাবলেই চলবে, আর কিছু নয়। আর এছাড়া উনি যদি ইলেকশন করে তাহলে কয়টা ভোট পাবেন এটা নিয়ে ওনাকে একটু চিন্তা করতে বলেন, আর তাহলে ওনার জন্য এটা আরো ভালো হয়। আরো একটা কথা তিনি বলেন, যেখানে তিনি আওয়ামী লীগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগকে আপনি যত গায়ের জোরে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ ততই শক্তিশালী হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে হুঁশিয়ারি দিয়ে তিনি ইলেকশনের ব্যালট পেপার নিয়েও মুখ খুলেছেন। দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা অনেকে বলছে, এই গভর্নমেন্ট বলছে। আমি খুব ঠান্ডা মাথায় আপনি আমাকে বলেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে? নিষিদ্ধ করা উচিত কি উচিত না আমি সেই আলোচনায় পরে যাই। আগে আমি একটু বলি, আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন? তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন এ ধরনের বেফাস কথা বলে ফেলেছে, এতে সাংবাদিক মাসুদ কামাল পুরোপুরি তিনি প্রতিক্রিয়ায় আরো বলেন, আপনি কি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান? আর নিষিদ্ধ যদি আপনি করতে পারেন তো এতে আপনার এফেক্টটা কি হবে? তিনি আরো বলেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, আর আওয়ামী লীগ খুবই ক্ষমতাধর একটি দল ছিল। রাষ্ট্রের প্রত্যেকটা কম্পোনেন্টে তাদের লোকও ছিল, আর এরপরেও কি তারা জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল? পারেতেও নাই। তাহলে আপনি কি করে এ ধরনের কথা বলছেন? এদিকে মাসুদ কামাল জামাত নিষিদ্ধ হওয়ার সম্পর্কে লাইভে তিনি আরো বললেন, তারা কি জামাতকে নিষিদ্ধ করতে পেরেছিল? জামাতকে নিষিদ্ধ হয়েছিল, জামাতকে একদম শেষ মুহূর্তে এসে গায়ের জোরে নিষিদ্ধ করেছিল 2 দিন না 3 দিন। তারপর আওয়ামী লীগের খবর নাই। এই তো বাস্তবতা। হিজবুত তাহরিরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল 2009 সালে। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে, এখনো বলা হচ্ছে হিজবুত তাহরির নাকি ওই বিল্ডিং ভাঙছে। তাহলে যে দলকে আপনি 2009 সালে নিষিদ্ধ করলেন, সেই দল এখনো যে বিল্ডিং ভাঙার ক্ষমতা রাখে কিভাবে? এইভাবেই রাখে যে একটা দলকে নিষিদ্ধ করা যায় না। তো এ পর্যায়ে মাসুদ কামাল বলেন, আপনি যতই চান কিন্তু কখনোই একটি দলকে নিষিদ্ধ করা যায় না। আর এটা আমি বলবো গায়ের জোরে যায় না। গায়ের জোরে অবশ্যই কোনো দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়। এছাড়া তিনি আরো বলেন, যদি মানুষের মন থেকে উঠে যায় তখন নিষিদ্ধ করা লাগে না। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে এবং করবেই, এ ধরনের প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন আসিফ মাহমুদ। আর তাকে এবার সাংবাদিক মাসুদ কামাল উচিত কথা বলে তিনি আরো বললেন, আপনি আওয়ামী লীগকে যত বেশি নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ ঠিক তত শক্তিশালী হয়ে ধরা দেবে। তিনি আরো বললেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলকে আপনি বলে মুখের ডায়লগ দিয়ে বা ফু দিয়ে চাইলেই উড়িয়ে দিতে পারবেন না। এদিকে তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে একটি লেসন দিলেন। তিনি বললেন, শুনেন, একটা এক্সাম্পল দিয়ে বলি, দল কাকে বলে? আর আওয়ামী লীগ মানে কি শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানে কি আওয়ামী লীগ? যদি কালকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীরা মারা যায়, আর যদি কালকে সাপোজ শেখ হাসিনা এবং লীগের সমস্ত মন্ত্রীরা যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, আর যদি এরপর আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এবং করাপ্ট লোকদের শাস্তিও হয়, আর ধরা যাক সবার শাস্তি হয়েছে এবং জেলে গেছে, এবং ধরেন যে সবার মৃত্যুদণ্ড হয়ে গেছে, এটা ধরা যাক, আর এরপরেও কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? এটা তো যাবে না। এ পর্যায়ে তিনি বলেন, আওয়ামী লীগ কি এটা আপনাদের আগে জানতে হবে। তো আওয়ামী লীগ এ যাবৎকালীন ইলেকশনের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট কবে করেছে? সেটা হলো 2001 সালে। তখন আমি 96 91 এর আগে থেকে 90 এর দিকে এইটা 91 যে নির্বাচনটা হলো শাহাবুদ্দিন আহমেদের আমলে, ওটা আগের গুলো নির্বাচনী মনে করি না, এদের ওটার থেকে ধরি 2091
96, 2001 এবং 2008। তিনি বলেন এই নির্বাচনগুলোকে তিনি ভালো নির্বাচন মনে করেন, আর এই 4টি বছরের ভেতরে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছিল 2001 সালে। আর 2001 সালে আওয়ামী লীগ 300 আসনের মধ্যে মাত্র পেয়েছিল 62টি আসন। আসিফ মাহমুদকে এই পর্যায়ে তিনি বললেন, শুধু ডায়লগ দিলেই চলবে না, আপনাকে ইতিহাসও জানতে হবে। আওয়ামী লীগ সেই সময় ভোট পেয়েছিল 2,23,65,000, আর 2001 সালে সেই সময় বিএনপি জিতেছিল। সিটের অনেক পার্থক্য হয়ে গেছে, 65 আর ওরা পাইছে 190 রূপে, 192 মনে হয়। আমার কথা হলো কি, যেইবার আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করে সেইবারও আওয়ামী লীগ 2.25 কোটি ভোট পায়। এটা হলো বাংলাদেশের ইতিহাসে ভাই। এ পর্যায়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি বললেন, গলাবাজি করে কোনো দলকে নিষিদ্ধ করা যায় না। যেবার আওয়ামী লীগ সবচেয়ে খারাপ রেজাল্ট করে তখনও আওয়ামী লীগ প্রায় 2.25 কোটি ভোট পায়। এটা হলো বাংলাদেশের ইতিহাস রে ভাই। আর এখন তো জনসংখ্যা আরো বেড়েছে, তো আমি ধরেই নিচ্ছি আপনার কথায় আওয়ামী লীগ এবার আরো বেশি খারাপ করলো। তিনি এ পর্যায়ে বলেন, আপনি যদি সবচেয়ে খারাপ যেবার করেছিল 2.25 কোটি ভোট পেয়েছিল আওয়ামী লীগ, তো আপনি 2.25 কোটি থেকে এবারের এই সিচুয়েশনে 1 কোটি বাদ দিয়ে দেন, তারপরেও তো আওয়ামী লীগ প্রায় 1 কোটি ভোট পাবে। আর সেক্ষেত্রে আপনি কি করবেন? 1 কোটি আওয়ামী লীগকে আপনি কি করতে চান? ফেলে দিবেন? 1 কোটি লোককে কি আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফালিয়ে দিবেন? উত্তেজিত হয়ে লাইভে এসে মাসুদ কামাল এভাবেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ধুয়ে দিয়েছেন। আওয়ামী লীগের উপর যদি মানুষের মন উঠে যায়, তাহলে সেটার জন্য কোনো আইন করার দরকার নাই। কারণটা কি? সেলফ ডিফেন্সের কারণে তারা নিজেরা নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবে। অতীত থেকে শিক্ষা নেয় না, তারা ক্ষমতায় গেলে মনে করে কি আমার হাতে সব এসে পড়েছে আর আমি যা বলবো তাই হবে। আর এটা যদি হতো তাহলে শেখ হাসিনার পতন হতো না। শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি, মাঝখানে আর কেউ নাই, হইলে শেখ হাসিনার পতন হইতো না। শেখ হাসিনা মনে করছিল উপরে আল্লাহ নিচে আমি, মাঝখানে আর কেউ নাই, ছোট ছোট পোলাপাল তারা ভাগাইছে দেশ থেকে। এটাই ইতিহাসের শিক্ষা। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আজকে গায়ের দিনে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, করুক না। তো এ পর্যায়ে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকে গায়ের জোরে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, করুক না। আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা যাবে কিনা এই ব্যাপারে যুক্তিযুক্ত মন্তব্য করেছেন। তো প্রিয় দর্শক, আপনাদের সাংবাদিক মাসুদ কামালের মন্তব্য এবং তার বিশ্লেষণ কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ ভিডিওটি উপভোগ করেছেন।